বুঝতে পারছি আমার ডান কাঁধ থেকে হাতের 5টা আঙ্গুল পর্যন্ত কিছু একটা হতে চলেছে। বোধহয় এরই নাম ভয়। তাছাড়া বয়সেও তো ক্রমেই বাড়ছে, চুল পাকছে, একটার পর একটা দাঁত খসে পড়ছে। চোখের মধ্যে মাঝে মধ্যেই মনে হয় কেমন যেন একটা অন্ধকার। মাঝে মধ্যেই দিন দুপুরে আমি ভূত দেখি, ভূতের হাসি শুনতে পাই, কিন্তু কাছে গেলেই টের পাই কোথাও কেউ নেই, কিচ্ছু নেই, শুধু বাতাস। বোধহয় এখন থেকে আমি নিজের জন্য একটি কৈফিয়ত তৈরি করছি, যাতে আমার ভয়কে দেখায় অনেকটা পাথরের মতো, আর আমার ভাঙা কলমটাকে মনে হয় সে এখন ঘুমিয়ে পড়েছে। আমার ডান হাতে সবশুদ্ধ 5টা আঙ্গুল। একটা কবিতা লিখতে এতগুলো আঙ্গুলের দরকার হয় না, কিন্তু কলমটা আস্ত থাকা চাই। নইলে আমি যদি একটা প্রেমের কবিতা লিখতে চাই, সেই কবিতাটি 10 পা হাঁটতে গিয়ে হয়তো 3 বার আছাড় খেয়ে পড়ে যাবে। আর তখনই আমার কাঁধের ব্যথাটা আমার 5টা আঙ্গুলকে চোখ লাল করে হুকুম করবে, এবার থামো। তোমাদের কি কবিতা না লিখলেই নয়? কে পোছে তোমাদের এই কবিতাকে? এখন কি কবিতা লেখার সময়? বোধহয় এরই নাম ভয়। কিন্তু তবু আমি প্রাণপণ চেষ্টা করছি একটি কবিতা লিখতে। আমি এখনই থামতে চাইছি না। একটি কবিতা লিখতে লিখতে, একটি ভয়ের কবিতা লিখতে লিখতে আমি এখন প্রাণপণে সেই বাতাসটাকেই আবার খুঁজছি। হোক বাতাস, তবু আমার চারপাশের গভীর শূন্যতাকে সে তো পারে, সেই পারে একটা প্রচন্ড ধাক্কা দিয়ে চিৎকার করে বলে উঠতে, এসো সাগাত, লড়ে যাও। বিনা যুদ্ধে তোমাকে আমি সুচাগ্র মেদিনীটুকুও ছেড়ে দেব না। আর একটা তেপান্তরের মতো ঘরের মধ্যে নির্জন একাকী আমি আমার ভাঙা কলমটাকে 3 আঙ্গুলের ভেতর শক্ত করে ধরে তখন যে কবিতা লিখব, তা নিশ্চয় কোনো কুঁজো হয়ে আসা কাঁধের ভৌতিক হুকুম পালন করবে না। আমার 2 চোখে ক্রমেই ঘন হয়ে আসছে অন্ধকার। তা আসুক, আমি তো এখন শ্মশানের দিকেই 1 পা বাড়িয়ে আছি। তাহলে আর কাকে ভয়, কিসের ভয়? বরং আমি আমার পুরনো কলমটাকে এবার চিরদিনের জন্য বিশ্রাম দিয়ে একটি নতুন লেখার কলম কিনে আনব। তাকে দেখতে লাগবে একটি নবজাতক শিশুর মতো, যার হাসি আর যার কান্নায় কোনো পাপের স্পর্শ লাগেনি, তবু প্রতিটি মুহূর্তে প্রতিদিন যে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে পাপের দিকে, নরকের দিকে, মিশে যাবে মানুষ খেকো মানুষের মধ্যে। কিন্তু তার স্বপ্ন থেকে যাবে একটি ছোটখাটো মানুষের বুকের মধ্যে অল্প একটু জায়গা জুড়ে। আর তার পৃথিবীটা ক্রমেই বড় থেকে আরো আরো বড় হতে থাকবে সেই নতুন পৃথিবীর জন্য। শুধু তারই জন্য আমি আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। কেননা আমার সারা জীবনের অভিজ্ঞতা আমাকে 1000 বার কান ধরে ওঠবস করালেও একই সঙ্গে আমাকে এই অভয় মন্ত্র দিয়েছে, ভয় দেখানোর মাস্টার মশাইরাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য নয়। ভূত, রাক্ষস, মানুষ খেকো, এমনকি সাক্ষাৎ মৃত্যুও নয়। আসল সত্য রয়েছে আমার মায়ের দেওয়া ছোটবেলার স্বপ্নের মধ্যে, যা আমার বুকের ভেতর থেকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। আমি আর একবার সেই আশ্চর্য স্বপ্ন, যা আমার হারিয়ে যাওয়া কবিতা, যা আমার এবং যে কোনো মানুষের একটি বেঁচে থাকার পৃথিবী, তাকে খুঁজে বের করব। সেজন্য আমাকে যত মূল্যই দিতে হোক, সেজন্য আমাকে যত মূল্যই দিতে হোক, সেজন্য আমাকে